আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঈদ স্পেশাল বিফ তেহারি। পুরান ঢাকায় আমরা যে তেহারিগুলো খেয়ে থাকি তা কিন্তু স্বাদে এবং ঘ্রাণে অনন্য হয় এবং কিছুটা ব্যতিক্রম হয়ে থাকে। পুরান ঢাকার বাবুর্চিরা কিন্তু তেহারি রান্নায় খুব কম মশলা ব্যবহার করে। আজকে আমিও খুব কম মশলায় এবং হাতের নাগালে যে মশলাগুলো পাওয়া যায় তা দিয়ে রান্না করে দেখাবো তেহারি রেসিপি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে পুরান ঢাকার তেহারির যে স্বাদ তা আপনার ঘরে বসেই পাবেন। তেহারি রান্নার জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব এবং সেটা কাঁচা অবস্থায় পেস্ট করে নেব আমি। আপনারা চাইলে গুঁড়ো করে নিতে পারেন। এখানে হচ্ছে অর্ধেকটা জয়ফল এবং 1.5 থেকে 2টা পরিমাণ ছোট সাইজের জয়িত্রী ফুল এবং 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে দারচিনি, আধা চা চামচ হচ্ছে সরিষা এবং 4 থেকে 5টি হচ্ছে ছোট এলাচ। তো এটাকে আমি বেটে নিব পাটায়। আপনারা চাইলে এটাকে মশলা ব্লেন্ডারে যে ফাঁকি করা হয় বা গুঁড়ো করা হয় সেটাও করে নিতে পারেন। আর এখানে যে আস্ত মশলাগুলো দেখছেন, অল্প কয়েকটা দারচিনি, 4-5টা সাদা এলাচ, 4-5টা লং এবং 7-8টার মতো গোলমরিচ। এখানে আছে টক দই হাফ কাপ পরিমাণ, 4-5টা হচ্ছে আলু বোখরা এবং 6 থেকে 7টার মতো কিশমিশ। আদা রসুন বাটা একসাথে বাটা হচ্ছে আধা কাপ পরিমাণ। এখানে আমি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ অল্প একটু ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে রেখেছি, পরে এটাকে গরম পানি দিয়ে গুলিয়ে নেব। কাঁচামরিচ, লবণ। আর যেখানে যে মাংসের পিসগুলো দেখছেন এগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 1.5 কেজি পরিমাণ আমি গরুর মাংস নিয়েছি এবং চেষ্টা করবেন মাংসটা হাড় চর্বি সহ নেওয়ার জন্য, এতে তেহারির টেস্টটা ভালো হয়। যে কোনো বিরিয়ানি বা তেহারি রান্নার জন্য, তেহারি বা যে কোনো ধরনের বিরিয়ানি রান্নায় হাড় চর্বি সহ যদি মাংস নেওয়া হয়, সেই বিরিয়ানি বা তেহারিটা খেতে অনেক সুস্বাদু হয়। এখানে আমি তেল ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ। এবং তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে পেঁয়াজ কুচি আমি ব্যবহার করব 2 কাপ পরিমাণ এবং পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তেহারি রান্নার আরেকটা ট্রিক্স হচ্ছে, আপনার যদি পেঁয়াজ বেরেস্তাটা খুব ভালো হয়, দেখতে খুব সোনালি রং হয়, তখন তেহারির রংটাও কিন্তু খুব সুন্দর আসবে এবং দেখতেও খুব ভালো লাগবে এবং এটার ঘ্রাণ খুব ভালো আসবে। পেঁয়াজ বেরেস্তার কালারটা চলে আসলে মাংসটা দিয়ে দেবো এবং মাংসটা দিয়ে এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর মাংসতে কোনো পানি ব্যবহার করব না, মাংস থেকে অল্প কিছু পানি উঠবে। চেষ্টা করবো আমি কম তাপে ওই পানিতেই যেন মাংসটা রান্না করতে পারি।
এখন এখানে যে শুকনো মশলাগুলো রেখেছিলাম আস্ত তা দিয়ে দিব। তারপর যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম বেটে, মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে আদা রসুন বাটা যতটুকু রেখেছিলাম পুরোটাই দিয়ে দেব এবং আস্তে আস্তে বাকি যে মশলাগুলো ছিল, টক দই, তারপরে কাঁচামরিচ, এগুলো সব দিয়ে দিব। এবং তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপরে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো খুব ভালোভাবে এবং ঢেকে রান্না করব, খুব কম তাপে রান্না করব। কারণ যে পানিটা মাংস থেকে উঠবে সেই পানি দিয়ে যেন মাংসটা রান্না হয়ে যায়, তাই খুব কম তাপে মাংসটা রান্না করব। এরপর মাংসটা যখন প্রায় হয়ে আসবে এবং মাংসের উপরে তেলটা ভেসে উঠবে, তখন আমি চালটা দিয়ে দেব। এখানে আমি 1.5 কেজি মাংসের জন্য 1 কেজি পরিমাণ চাল দিয়েছি। আপনারা চাইলে অল্প কিছু পরিমাণ চাল বাড়িয়ে দিতে পারেন। তবে বিরিয়ানি বা তেহারি রান্নার ক্ষেত্রে যেটা হয়, মাংসের চাইতে চাল অর্ধেক হলে ওই বিরিয়ানি বা তেহারিটা খেতে ভালো হয়। কিন্তু আমি এইখানে প্রায় অর্ধেকের চেয়ে বেশি পরিমাণ, অল্প কিছু বেশি পরিমাণ চাল দিয়েছি। এবং চালটা দেওয়ার পর অল্প কিছুক্ষণ আমি ভেজে নিব। ভেজে নিয়ে গরম পানি ব্যবহার করব। আর যে দুধটুকু আমি গুলিয়ে রেখেছিলাম ওইটাতে আমি আরও কিছুটা গরম পানি দিয়ে গরম করে নিলাম, এটা ঠান্ডা হয়ে গিয়েছিল। এখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণ লিকুইড ইউজ করেছি, যেখানে হচ্ছে 1 কেজি পরিমাণ গরম পানি এবং আধা কেজি পরিমাণ দুধ মিশিয়ে যে পানিটা রেখেছিলাম সেটা দিয়েছিলাম। তারপরে 4-5টা আলু বোখরা এবং যে অল্প কয়েকটা কিশমিশ রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এবং 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব এবং এগুলো দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। চাল এবং পানিটা প্রায় মাখামাখি হয়ে গিয়েছে। তার এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল রেখেছিলাম সেটুকু দিয়ে দেব এবং 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি রেখেছিলাম, ঘিটুকু দিয়ে দেব। মাঝে আমি একবার লবণটা চেক করেছিলাম এবং আমার পোলাওয়ে অল্প কিছু পরিমাণ লবণের প্রয়োজন ছিল এবং আমি লবণটা দিয়ে সেটাকে মিশিয়ে ঢেকে দিয়েছিলাম। সব কিছু দেওয়ার পর এটাকে মিশিয়ে আমি ঢেকে দেব এবং এটাকে দমে দেব। আমি মাটির চুলায় রান্না করছি, যার কারণে অনেক পরিমাণ কয়লা ছিল এবং নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই আমি কিছু কয়লা উঠিয়ে নিয়ে উপরে দিয়ে দিচ্ছি। আপনারা যদি গ্যাসের চুলায় বা ইলেকট্রিক চুলায় রান্না করেন সেক্ষেত্রে নিচে লোহার একটা মোটা তাওয়া দিয়ে তার উপর কড়াই বা সসপ্যান বা যে কোনো পাত্রে রান্না করেন না কেন তা দিয়ে দমে বসাতে পারেন।
আমি এভাবেই দিচ্ছি। কমপক্ষে 20 মিনিট এভাবে দমে দিতে হয়, কিন্তু আমার সময় কম ছিল, ইফতারির সময় হয়ে আসতেছিল, তাই আমি 10 মিনিট রেখে ঢাকনা উঠিয়ে তেহারিটা আবার নেড়েচেড়ে দিয়েছিলাম। এবং নেড়েচেড়ে দেওয়ার পর আরও 10 মিনিট আমি এটাকে দমে রাখি। এবং খুব গরম গরম আমি এটাকে একটা পাত্রে বেড়ে নিই, এবং দেখতেই পাচ্ছেন এটা অনেক গরম, তারপর এটা একটু ঝরঝরে আছে, কিছুক্ষণ পর এটা আরও ঝরঝরে হয়ে যাবে। আমাদের তেহারি রান্না শেষ। আজকে রান্না করলাম বিফ তেহারি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত একদম A to Z কী কী দিয়েছি না দিয়েছি এবং কীভাবে রান্না করেছি পুরো ডিটেলস সহ ভিডিওতে দিয়ে দেওয়া হয়েছে। আশা করছি এভাবে রান্না করলে আপনারা পুরান ঢাকার যে তেহারি রান্না করা হয় বা আমরা খেয়ে থাকি ওই রকম স্বাদই পাবেন। আমার চ্যানেলটি দেখছেন বা আমার চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন, সবার সাথে শেয়ার করবেন এবং আপনাদের ফ্যামিলির সাথে এই রেসিপিগুলো শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।